হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জের কল্পতরু চিলড্রেন পার্ক অ্যান্ড ম্যারেজ হলে। এদিন বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে বর্ধমানে আয়োজিত রক্তদান শিবিরে প্রায় 400 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে ও টেরেজা হাসপাতালের ওম ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, রামকৃষ্ণ আশ্রম ও সারদা আশ্রমের স্বামীজীগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। যার উদ্যোগে আজকে এই সারা কলকাতা জুড়ে দুর্গাপুজো কমিটিগুলো যেভাবে আজকে এই বিশাল রক্তদান শিবিরের আয়োজন করেছেন, আমি নিজেও বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির চেয়ারম্যান। আমাদের বর্ধমানেও চলছে এই রক্তদান শিবির। এমন একটা সময় এই রক্তদান শিবির যখন রক্তটার খুবই অসুবিধা হয় বিভিন্ন হসপিটাল বিভিন্ন জায়গায় গেলে, সেই সময় আমাদের এই দুর্গাপুজো সমন্বয় সমিতিগুলো যারা সারা জায়গায় উৎসবের আয়োজন করেছেন, আমাদের মঞ্চে আমাদের দুর্গাপূজা কমিটির মূল লোক আমাদের সম্মানীয় মন্ত্রী সুজিত বোস মহাশয় রয়েছেন, আমাদের সমন্বয় সমিতির সভাপতি আছেন আমাদের জেলার, তিনি এসেছেন, আমাদের আরো সহকর্মী সবাই আমরা এসেছি বর্ধমান থেকে। সকাল থেকে আমারও রক্তদান শিবির চলছে বর্ধমানে। আমরা শুধু বুঝতে পারি যে দুর্গাপুজো যে আজকে আমাদের সব থেকে একটা বড় উৎসবে পরিণত হয়েছে, সেটা গোটা বাংলা ঘুরলেই বোঝা যায়। কথা বলি সমস্ত রক্তদাতাদের উদ্দেশ্যে, এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ। আজকে আমাদের এই তৃতীয় বর্ষ রক্তদান শিবিরে আমরা প্রায় 400 জন রক্তদাতার রক্ত নেব। আমরা শুধু বর্ধমানেই নয়, আমরা কলকাতার ফোরাম ফর দুর্গোৎসবের সঙ্গে যৌথ উদ্যোগে আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছি। কলকাতা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, বর্ধমানে কল্পতরু ম্যারেজ হলে আমাদের এই রক্তদান শিবির চলছে। রক্ত নেওয়া শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর 100-র মতো রক্তদাতা রক্ত দিয়েছে এবং কলকাতা থেকে আমাদের যে খবর এসছে তাতে ওখানে 650-র মতো রক্তদাতা অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে কলকাতা এবং বর্ধমান মিলিয়ে 3500 আমরা ইউনিট রক্ত সংগ্রহ করব একদিনে, এক সময়, এক ছাতার তলায়। বর্তমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।